হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ আমি বানাবো দুধ মালপোয়া। তো দুধে ছাড়া মালপোয়া, এমনি মালপোয়া তো তোমরা বানাও বাড়িতে আর খেয়েওছো তোমরা। তো এই মালপোয়াটা আমি কিভাবে বানাচ্ছি তোমরা প্লিজ দেখতে থাকো। হ্যাঁ, আর প্রথমে আমি ওই হাফ বাটি মতো সুজি একটু দুধে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। হ্যাঁ, তারপর তার মধ্যে ওই ছোটো বাটির হাফ বাটি সুজি ছিল আর এক বাটি মতো ময়দা দিয়েছি। যতটা সুজি তার ডবল ময়দা লাগবে। হ্যাঁ, তার সঙ্গে দিয়েছি নারকেল কোড়ানো আর নুন স্বাদ মতো আর চিনি, যে যেরকম মিষ্টি খায় সেরকম, আর দিয়েছি একটু মৌরি ক্রাশ করে। আর এখন আমি দিয়ে দিচ্ছি এই যে আমন্ড বাদামগুলি গ্রেট করে। হ্যাঁ, গ্রেট করে দিলে এগুলির টেস্টটা খুব বাড়ে। আর রুম টেম্পারেচারে রাখা দুধ দিয়ে আমি এটাকে মিশ্রণটা গুলে নিয়েছি। তো এইভাবে মালপোয়ার মিশ্রণটাকে তৈরি করে নিতে হবে। আর সুজিটা আমি 15 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। সুজিটা পরে তা না হলে ফুলে যায়, তো সেই জন্য। তো তারপর এই যে তেল গরম করে হাতায় করে বড় বড় বানিয়ে নিচ্ছি। আর একটু তেল ওপরে ছিটিয়ে ছিটিয়ে দিলে মালপোয়াটা ফোলে ভালো। এইভাবে আর আঁচটা একটু লোতেই রেখেছি আমি। হ্যাঁ, আঁচটা লোতে রেখেই এগুলিকে ভেজে নিতে হবে, তা না হলে একটু পুড়ে যেতে পারে। আর গোল্ডেন কালার হলে এগুলিকে আস্তে আস্তে তুলে নিতে হবে। এইভাবে সবগুলিকে ভেজে নিতে হবে। আর এবারে আমি তিনটে দিয়ে দিয়েছি। হ্যাঁ, এগুলি এমনি এমনি খেতেও খুবই ভালো লাগে। আর অনেকে এগুলি রসে ছাড়ে, আর আমি মালপোয়া বানালে আমি খুব একটা রসে ছাড়ি না, আমি ওই মিষ্টিটা ওই মালপোয়ার মিশ্রণেই দিয়ে দিই। হ্যাঁ, তো আজ আমি দুধ দিয়ে তারপর এটাকে বানাবো। এইভাবে যে সবগুলিকে ভেজে তুলে নিয়েছি। তারপর আমি 1 লিটার জলে আমি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। হ্যাঁ, আর গুঁড়ো দুধটা এখানে বেশিই লাগবে। হ্যাঁ, যাতে দুধটা একটু ঘনই থাকে। তারপর এটাকে হাফ করতে হবে ফুটিয়ে। হ্যাঁ, একদম মালাইয়ের মতো করে নিতে হবে। খুব পাতলা কিন্তু দুধ এখানে দেওয়া যাবে না। আর দুধের মধ্যে আমি আর কোনো চিনি দিচ্ছি না, কারণ এখানে আমি আমন্ড স্প্রেটা ব্যবহার করেছি, তো এটাতে একটু মিষ্টি থাকেই, ওই জন্য আর আমি চিনি আর দিচ্ছি না। চিনি দিলে এটা প্রচণ্ড মিষ্টি হয়ে যায়, এমনিতেই মালপোয়াটাতে মিষ্টি দেওয়া আছে। হ্যাঁ, তারপরে এই যে দেখো দুধটা একদম মালাইয়ের মতো হয়ে গেছে। এবারে এটাকে আমি ওপর দিয়ে ঢেলে দিচ্ছি, আর গরম গরম থাকতেই এটাকে ঢেলে দিতে হবে। তারপর একটু ভিজিয়ে দিচ্ছি
আর আমি চওড়া থালা নিয়েছি যাতে সবগুলোতেই মোটামুটি দুধটা লাগে। আর তারপর ওপর থেকে একটু পেস্তা কুচি দিয়ে দিচ্ছি, তাহলে দেখতেও খুব ভালো লাগে আর খেতে তো অবশ্যই ভালো লাগবে। আর এখানে নারকেল কুচি থাকলে নারকেল কুচিও দেওয়া যায়। তো নারকেল কুচি আমি ওই মালপোর ব্যাটারটাতেই সমস্তটা দিয়ে দিয়েছি। এই যে দেখো, আর তলারগুলো তো এমনিতে ভিজেই যাবে আর দুধটা এমনিতে শুকিয়েই যাবে, হ্যাঁ টেনে নেবে মালপোয়াগুলো। দেখতেও যেরকম সুন্দর হয়েছে, খেতেও সেরকম টেস্টি হয়। তারপরে এই যে আমি চামচে করে একটু সাইড থেকে একটু নিয়ে দুধ নিয়ে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আর এটা সফট থাকে, ফ্রিজে 2-3 দিন রেখে দিলেও এটা শক্ত হয় না। ভীষণ সফট থাকে, বাচ্চারাও খেতে পারবে। আর এটা যে কোনো অকেশনে বানালে এটা খুবই ভালো হয়। আর তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবে। সবাই খুব ভালো থাকবে। দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।